অ্যাঞ্জেল পিয়া এখন কি ওই সত্যটা সবার কাছে তোমাকে আজকে বলতে হবে। পাবলিক তো একদম কনফিউশনের মধ্যে চলে যাচ্ছে, কে ভিডিও বানাচ্ছে ডিভোর্স হয়ে গেছে, কে ভিডিও বানাচ্ছে ব্রেকআপ হয়ে গেছে। সুমিদি আঙ্গুলের সঙ্গে কন্ট্রোভার্সি বা কারোর সঙ্গে কন্ট্রোভার্সি আমার একটা বড় সমস্যা না। পাবলিক কি চায় দীপিকার সঙ্গে আমি তাদের বিয়ে করবো? সব থেকে হাসির ব্যাপার হচ্ছে এই যে ভাই আমার ইন্টারভিউ নিচ্ছে তার হাসি পাচ্ছে না, তাও নিজের থেকে বলছে আমি নিজে হেসে নিচ্ছি। নমস্কার, সকালকে স্বাগত জানাই খবর বাংলার নতুন একটা মশালাদার জিনিস নিয়ে আমি হাজির হয়েছি, জয়দেব। আর আমার সাথে যিনি আজকে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানুষ, আর তিনি হচ্ছেন আর কেউই নয় বং মিডিয়া উজ্জ্বল বর্মন। আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন বং মিডিয়ার উজ্জ্বলদা। খবর বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, আজকে কিন্তু কোনো আলাদা টপিকে যাব না, আজকে পুরো সোজাসুজি উজ্জ্বলদার কাছে চলে যাব, উজ্জ্বলদার স্ট্রাগল নিয়ে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব খুলে ফেললেই বং মিডিয়া এবং সুমিত গাঙ্গুলি। আমি ওই বিষয়ে যাব না, আমি ফার্স্ট উজ্জ্বলদার কাছে যাব নিজের জীবন কাহিনী নিয়ে। অনেক দিন থেকেই আমি তোমায় দেখছি, একদম বলতে গেলে জিরো থেকে হয়ে হিরো হয়ে ওঠা। তারপর অনেক কিছুই আমরা দেখেছি, যদি আমাদের তোমার একটু গল্পটা শোনাও। গল্প অনেকেই জানে, অল্প আর্থিক সমস্যা ছিল, সেখান থেকে খুব কম বয়সে সংসারে হাল নেব বলে কথা। বাবার কষ্টটা তো খুব কাছ থেকে দেখেছি, তো তারপরে খুব তাড়াতাড়ি বাবার কষ্টটাকে আর কি রোধ করব, সেই সূত্রে এটা ওটা করার পরে ইউটিউবে পা রাখা, অনেক কয়েকটা কাজের পরে ইউটিউবে পা রেখে আজকে এই জায়গাটায়। তবে জিরোর থেকে হিরো হইনি, আমি মনে করি এখনো ওই জিরো পজিশনে আছি, হিরো হওয়ার চেষ্টা করছি। না, অবশ্যই সেই সফলতা তো একদিন সবার হবেই, কিন্তু তার মাঝখানে একবার আমরা দেখেও ছিলাম তোমার মা অসুস্থ হয়ে পড়েছিল খুবই, সেটা অনেকটাই এখন তো মানে ঠিকই আছে নাকি? জীবনে মানুষ তো অসুস্থ হয়, কিন্তু আমার মা এই সেকেন্ড টাইম এত বড় অসুস্থ হলো, তার আগে আরো একবার অসুস্থ হয়েছিল, অনেকেই জানে না, গ্রামের লোক জানে শুধুমাত্র। যখন আমি স্কুলে পড়ি, খুব ছোট ছিলাম, তখন মা একবার মারা গিয়েছিল, সবাই বলেছিল, তাই বলে ওই চাংতলা করে সৎকার করতে নিয়ে যায়, সেটাও বানার জন্য রেডি হয়েছিল গ্রামের লোক। কিন্তু বাবা খুব ট্যালেন্টেড থাকা, বাবা একজন গ্রামীণ ডক্টরকে ডেকে এনে একবার টেস্ট করতে চেয়েছিল। এদিকে তো নিঃশ্বাস প্রশ্বাস কিছু ছিল না, তো বাবা স্লাইন লাগাতে বলেছিল রগের মধ্যে, তো লাগিয়েছিল। তারপরে প্রায় বহু সময় পরে এক ফোঁটা যখন স্লাইন পড়েছিল, তখন বাবা বলেছিল জীবিত আছে। তারপরে কোচবিহারে নিয়ে যায় নার্সিংহোমে, সেখানে মাসের পর মাস থাকে। বাবার বিভিন্ন লড়াই, সেই মুহূর্তে বাবা প্রচণ্ড লড়াই করেছে, একাই লড়াই করেছে। না আমি পেরেছি বাবাকে সাহায্য করতে, না আমার দাদা পেরেছিল, না অন্য কেউ। তো বাবা একাই লড়ে মাকে সুস্থ করেছিল। সেই লড়াইটা একদিন দুদিনের নয়, 3 বছরের লড়াই ছিল, কন্টিনিউ 3 বছর ট্রিটমেন্ট করেছিল মাকে, তারপরে সুস্থ হয়েছে। আমার বহু বছর পর আবার এই রিসেন্ট মা রোগে আক্রান্ত, এখন সুস্থ আছে ঠিকঠাক, তবু মাঝে মাঝে শ্বাসকষ্টের সমস্যা হয়। হ্যাঁ, অবশ্যই আমরাও চাই তোমার মা সুস্থ সবলই থাকুক, কোনো যেন ভগবানের কাছে আমরাও প্রার্থনা করবো যেন কোনো অসুবিধা না হোক। আর দ্বিতীয় হচ্ছে দেবদার সাথে তুমি রিসেন্টলি করলে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ, খুবই ভালো ছিল। সব থেকে ভালো অভিজ্ঞতা হচ্ছে দেবদার যারা আছে টিম মেম্বার, দেবদা তারা আমার ভিডিও দেখে, এটাই আমার কাছে বড় পাওনা ছিল। তো এটা অনেক বড় একটা অভিজ্ঞতা, এটা আমার সৌভাগ্য। দেবদা তো মহান মানুষ, সেই মানুষটাকে দেখেই অ্যাক্টিং শিখেছি, ওনার মতো স্টাইল করতে চেষ্টা করেছি। তো সেই মানুষটার সঙ্গে একই স্ক্রিনে, সে ছোট স্ক্রিন হোক, মোবাইলের ইন্টারভিউ বা পডকাস্টে ছিলাম, তো এটা আমার কাছে জীবনের বড় পাওনা। আর একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, যেটা কয়েকদিন ধরে একেবারে সোশ্যাল মিডিয়া তোড়পাড় করছে, সুমিত বাবু কিছু ভিডিও বা লাইভ চ্যাট আমরা যেটা দেখলাম লাইভ ফিটে, ওই বিষয়টা যদি দর্শকদের একটু জানাও, মানে খোলসা করো যদি ওই বিষয়টা। উনি কটূক্তি করেছে, আর সেটাই শুনেছি এবং ওটাই বলার ছিল। ওনাকে নিয়ে কটূক্তি করার কিছুই নেই, উনি মহান মানুষ। তো ওনাকে নিয়ে কোনো কিছু বলতে চাই না। কটূক্তি করতে হলে সবাইকে নিয়ে কটূক্তি করা যায়, কেউ 100% নয়, সবারই মধ্যে
খারাপ জিনিস আছে, ভালো জিনিস আছে, কিন্তু কেউ কারো খারাপ জিনিসটা ধরে বকবক করে, কেউ করে না। আর আমি সেই বকবকটা করতে চাই না। দ্যাটস ইট। তার মধ্যে আমরাও তোমার বিভিন্ন যে যা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম তোমার ধামাল আড্ডা, এখন মানে ওইটা নিয়ে তোমার ফিউচার প্ল্যান কি রয়েছে বলো? যেটা অনেকটাই হাইপ দেখেছি আমরা, অনেক অনেক মানুষ ওখানে গিয়ে ভিডিও বানিয়েছে, অনেক মানে ওইটা নিয়ে অনেকই জল্পনা কল্পনা হয়েছে। তা ওই গল্পটা যদি একটু বলো। ধামাল আড্ডা গল্পটা শুরু হয় কি, আমার বাড়িতে দুজন পার্টনার ফ্যান যায়, দিবাকর ভাস্কর নামে, যে আমরা একটা ব্যবসা করতে চাই। তো তখন আইডিয়াটা সেখান থেকে তৈরি হয়। তারপরে সেই দুজন মানুষের সঙ্গে আমরা মানে আমি হাত মিলিয়ে একসাথে ব্যবসাটা চালু করি। তারপরে আরো দুজন আসে, তো একই সাথে ব্যবসাটা চালু করার পরে প্রথম দিকে খুব ভালো চলছিল এবং এখনো মাঝে মাঝে ভালো চলে, কিন্তু রেস্টুরেন্টের বিজনেস তো সিজন অনুযায়ী চলে। আর প্রথম দিকে একটা হাইপ আর পরের হাইপের মধ্যে অনেক ডিফারেন্ট থাকে, তবে ভালো চলে, মাঝে মাঝে ভালো চলে, মাঝে মাঝে খুব খারাপ চলে, খুব ভালো চলে, এরকম চলছে। অ্যাকচুয়ালি আমি একটা রিস্ক নিয়েছি, যে শহরে তো অত টাকা নেই যে জমি নেবো বা ভাড়া নিয়ে চালাবো, তাই শহর থেকে একটু দূরে গিয়ে আমরা খুলেছি। তবে ব্যবসাগুলো নতুন ব্যবসা, তো একটা ব্যবসা যখন বড় আকারে আমরা ভাবি, সেই ব্যবসাটা তুলতে গেলে একটু সময় লাগে, বহু সময় লাগে, সে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর টাইম লাগতে পারে। এরকম টাইম লাগবে। এই মুহূর্তে ব্যবসাগুলোতে প্রচুর ফান্ডের দরকার। যদি ফান্ড ইনভেস্ট করা যায়, ফিউচার আছে। তবে ব্যবসা চালু করার কথা ছিল, আমি প্রমোট করবো ব্যবসা, ব্যবসা দেখবে বাকি পার্টনাররা। তো বাকি পার্টনাররাও ঠিক সময় দিতে পারছে না, আর আমি তো পারবোই না সময় দিতে, সেটা তো মানে সন্দেহে এর মধ্যে পড়ে না, সেটা 100% যে সময় দিতে পারবো না। তো সেই যে কথা ছিল, সেই কথার মতো কিছু ক্ষেত্রে কাজ না হলে ব্যবসার সমস্যা হয়। তো সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি। ব্যবসাগুলো ভালো চলছে, খারাপ চলছে, সব মিলিয়ে মিশে চলছে। তবে ব্যবসার দিকে এই মুহূর্তে রিসেন্টলি যেটা আমি দেখলাম তোমার ইউপিআই সংক্রান্ত কিছু অ্যাপ খুব ভালো চলছে, সেটা খুবই ভালো চলছে। আমার সব থেকে ওই বিজনেসটাই ভালো চলছে, এটা পে টু ব্যাক রিসার্চ অ্যাপ্লিকেশন, আর এটা ফিউচার আছে এটার। কারণ এখানে ইউজারের বেনিফিট আছে, ইউজারকে কোনো ইনভেস্ট করতে হয় না। সে রিসার্চ করতে গেলে তো টাকা লাগে, তো সেরকম তারা রিসার্চ সার্ভিস নেবে এবং সেখান থেকে ফ্রিতে উইদাউট ইনভেস্ট তারা প্রত্যেকটা রিসার্চে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে। রিসার্চে যেটা মানি লাগছে সেটাই। তো সেই সূত্রে ওই অ্যাপটা খুব ভালো চলছে। ওটা আমাদের ইন্ডিয়ার মধ্যে ট্রেন্ডিং হয়েছিল, 4 নম্বর ট্রেন্ডিং। হ্যাঁ হ্যাঁ, প্লে স্টোরে, একেবারে প্লে স্টোরে কয়েকদিন ধরে ট্রেন্ডে ছিল তোমার অ্যাপটা। এটা আমার কাছে একটা, এটাও সৌভাগ্যের ব্যাপার যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে ট্রেন্ডিং দেখেছি নিজের কন্টেন্ট, কিন্তু শেষে হ্যাঁ, প্লে স্টোরে ট্রেন্ডিং করা মানে তো একটা বিশাল ব্যাপার। আবার যেই দিন লঞ্চ হয়েছে তার ঠিক আমাদের 48 ঘন্টা হয়তো হবে, ওর মধ্যেই কিন্তু ট্রেন্ডিং করে গেছিল অ্যাপটা। এটা আমাদের রাজ্যের মধ্যে প্রথমবার হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রথমবার কোনো একটা অ্যাপ্লিকেশন ট্রেন্ড নিয়ে গেছে, সেটা বাংমিডিয়া উজ্জ্বলের অ্যাপ্লিকেশন। শুধু আমার নামে এই ব্যাপারটা ক্লিয়ার করি, আমি ফেসে আসি বলে আমার মানুষ মনে করে, কিন্তু ডকুমেন্টসে যদি দেখা যায় সেখানে একটা কোম্পানি পার্টনারে আছে। ঠিক 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 আছে, আচ্ছা, পার্টনারে আমিও। আর একটা তোমার কাছে আমার মানে গভীর কোশ্চেন থাকবে। অ্যাঞ্জেল পিয়া, নেগেটিভ কোশ্চেন পছন্দ করি। হ্যাঁ, অ্যাঞ্জেল পিয়া এখন কি? ওই সত্যটা সবার কাছে তোমাকে আজকে বলতে হবে, যেটা আমরা দেখছি ওইটা কি সত্যি, না যেটা আমরা ভাবছি ওইটা সত্যি? অ্যাকচুয়ালি অনেক রকম ভিডিও আসছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার দিনে মানে কোনো কিছু কারো কাছ থেকে পাওয়া মানেই নেগেটিভ পজিটিভ, মানে ওটার কোনো ঠিকই থাকে না। সব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সমান হয় না, কে ভালোভাবেও তুলে ধরছে, কেউ খারাপভাবেও তুলে ধরছে। তুমি এটাকে ক্লিয়ার করে দাও, দর্শকদের একদম ক্লিয়ার করে দাও। কোনো জীবন যাত্রাকে, কোনো সম্পর্ককে 2 লাইনে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার নেই। যদি আমি ব্যাখ্যা করতে চাই 2 ঘন্টাও চলে যেতে পারে। না না, শর্টকাটে বলতে গেলে একেবারে ছোট ছোট কথায় বলে দাও, মানে যেটা আমরা শুনছি ওটা কি ঠিক নাকি বেঠিক? ঠিক ভুল মিলেমিশে একাকার, পার্সোনাল সমস্যা থাক বুকের ভিতর, যা আছে দেখে নেব, 2 ফ্যামিলির সাথে কথা বলে। ঠিক আছে, আমরাও চাইবো যেন সব কিছু সব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। পাবলিক আর কি চায় সবশেষে অ্যাঞ্জেল পিয়ার? হ্যাঁ বলো বলো। পাবলিক কি চায় অ্যাঞ্জেল পিয়ার সঙ্গে আমি তাদের বিয়ে করবো?
পাবলিক তো চায় তোমাদের হ্যাপি দেখতে, কিন্তু পাবলিক তো একদম কনফিউশনের মধ্যে চলে যাচ্ছে। কে ভিডিও বানাচ্ছে ডিভোর্স হয়ে গেছে, কে ভিডিও বানাচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, কে ভিডিও বানাচ্ছে ছেড়ে চলে গেছে। যারা ভিডিও বানাচ্ছে তারাই শেয়ার করে বলছে যে উজ্জ্বলদা কিছু মনে করো না, অ্যাঞ্জেলকে শেয়ার করে বলছে দিদি কিছু মনে করো না, একটু ভিউজের জন্য করছি। কেউ আবার বলছে মানে বলতে পারো এই সব নেগেটিভিটি সব কিছুই ভিউসের জন্য। থাকে না এইসব ব্যাপার, কিছুটা ভিউজ, কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, মিলেমিশে একাকার। ঠিক ঠিক। আর একটা জিনিস তোমার কাছ থেকে জানতে যাবো, মানে আমার দর্শক বন্ধুদের জন্য তোমার সেই ফেভারিট ডায়লগটা একটু দিতে হবে। কোনটা গো? ধামাল? হ্যাঁ, কোনটা আমার ফেভারিট ডায়লগ? তোমার তোমার যে কোনো একটা ফেভারিট, মানে তোমার যেটা ফেভারিট, দর্শকরা যেটা বেশি পছন্দ করে ওইটা দিতে হবে। যে কোনো একটা। খুব ডায়লগ আছে, কোনটা বলবো বলো? যদি তোমার মন থেকে আজকে আমার কোনো রিকোয়েস্ট থাকবে না, তোমার মন বলবো থেকে। বলো। কি ডায়লগ গুলো ইয়ং জেনারেশনের জন্য বলবো না বয়স্কদের জন্য বলবো না কমেডি স্টাইলে বলবো না? হ্যাঁ, সব কিছু মিলেমিশে একেবারে একাকার, যেটা একদম সমস্ত মানুষের জন্য বেস্ট এন্ড বেটার হবে ওইটাই বলো। প্রথমত কমেডি বলি। হ্যাঁ, নমস্কার, দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ খবর বাংলা চ্যানেলে। আমি বাংলাটা উজ্জ্বল। আজকে খবর বাংলা চ্যানেলে আসছি একটা নিউজ দেওয়ার জন্য যে আমি কালকে দেশের প্রধানমন্ত্রী হয়েছি স্বপ্নে। একেবারে অবিশ্বাস। আমি নিজেই হেসে পড়ছি। সব থেকে হাসির ব্যাপার হচ্ছে এই যে যে ভাই আমার ইন্টারভিউ নিচ্ছে তার হাসি পাচ্ছে না, তাও নিজের থেকে বলছে আমি নিজেই হেসে নিচ্ছি। না 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 না, অ্যাকচুয়ালি আমি কিন্তু তোমার ডায়লগ শুনেই হাসছি। তুমি যেটা জানো, মানে যখন থেকে তোমার সাথে আমি কানেক্ট করলাম এক্ষুনি, ততক্ষণ থেকে আমি দেখে শুধু হাসেই যাচ্ছি। আর শেষ একটা কথা বলবো, বেশি আর দীর্ঘায়ু করব না। খবর বাংলা দর্শকদের জন্য কি বলবে? খবর বাংলা দর্শকের জন্য হাসতে হবে, অল টাইম হাসতে হবে। জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা অনেক কিছুই আসবে, টাকার সমস্যা, ব্রেকআপ, ঝগড়াঝাটি, কিন্তু তার মাঝে এক ফোঁটা হাসি যেভাবে হোক নিয়ে আসতে হবে দিন শেষে। আমার জীবনে এই মুহূর্তে পার্সোনাল বিভিন্ন রকম সমস্যা চলছে। আমার জীবনের সব থেকে মানে বড় প্রবলেম এই মুহূর্তে মানি প্রবলেম। খুব কম বয়সে অনেক বড় একটা সমস্যায় ভুগছি, কিন্তু তারপরে দিন শেষে হাসি, নিজের কন্টেন্ট দেখি। হাসতে হবে, সুখে থাকতে হবে। জীবনে খারাপ সময় আসবে। একটা গল্প তুমি যদি শেষ করতে না চাও, মৃত্যুর আগে কেউ শেষ করতে পারবে না। তোমার জীবনে যে গল্পটা চলছে সেই গল্পটা যদি মনে হয় এই মুহূর্তে শেষ, এখানেই আমার শেষ, এত সমস্যা এত কিছু, সেই শেষ গল্পের পরে দেখবে আর একটা গল্প শুরু হবে। কিন্তু একটা কথা বাস্তবে আজ আর এটা সত্যি আমার জীবনে উপলব্ধি করেছি, যত খারাপ সময় আসবে তত ভালো সময় আসবে, আবার যত ভালো সময় আসবে তত খারাপ সময়ও আসে। ভালো সময়কে সবসময় টিকে রাখা যায় না, খারাপ সময়কে সবসময় টিকে রাখা যায় না। অবশ্যই ভালো সময় তো অবশ্যই আসবে, খারাপের পরেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, দুটা সময় হয়, উত্থান পতন থাকবে। রাত হলে দিন আসবে, দিন হলে রাত আসবে। সো এটাই অবশ্যই খবর বাংলার এই ভিউয়ারদের এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানুষের জীবনে প্রত্যেকদিন দুটা জিনিস আসে, কি আসে আসে না আসে নেই, দুটা জিনিস আসবে। এমন দিন হয় যে সারাদিনে কোনোদিন খিদেও লাগে না, পেট খারাপ থাকলে হয় না এমন, কিন্তু সারাদিনে এমন কোনো মানুষ নেই যে যার সারা দিনটাতে দুঃখ আর কষ্ট আসেনি। দুঃখ, কষ্ট, সুখ, সরি মানে কষ্ট আর সুখ, তো সেই দুটা ভাইটাল ব্যাপার। তো সেই দুটো নিয়ে বললাম আর কি, এই মুহূর্তে এটাই মনে আছে। কারণ এমন সময় ইন্টারভিউটা নিচ্ছ যে আমি খুব ডিপ্রেশনে আছি, খুব টেনশনে আছি। না না, একেবারে তো ওই সময় এই কথাই বেরোলো। আমি বুঝতে পারছি, কিন্তু তোমার ইন্টারভিউ নেওয়ার মানে ওই কন্ট্রোভার্সিটাকে শেষ করার জন্য আমি চাই মানে দর্শক বন্ধুদের কাছে আসল সত্যিটা উঠে আসুক। আমি কন্ট্রোভার্সির জন্য এক সেকেন্ডও ভাবি না। সে যত বড়ই মহান মানুষ হোক না কেন, সুমিত গাঙ্গুলি হোক আর যে হোক না কেন, আর মানুষকে নিয়ে ভাবার সময় নেই আমার। আমি নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি। তো হ্যাঁ, ওটাই আমরা দেখলাম। উনি তো তোমার নামে অনেক কিছুই বলেছেন। আচ্ছা, মানে তোমার হয়তো ওই ভিডিওটা কমেডি ওয়েতে হয়তো তুমি রিপ্লাই দেবে, আমি যেটা তোমার ফেসবুক স্ক্রোলে আজকে পোস্টে দেখলাম, কিন্তু উনি যেটা করছেন আমার মনে হয় এটা একেবারে উচিত হয়নি। সে দর্শক যা বলবে সেটাই,
দর্শক যদি বলে আমি ভুল তো আমি ভুল, যদি বলে উনি ভুল উনি ভুল, উনি ঠিক আমি ঠিক আমি ঠিক। দর্শক তো আর বোকা না। উনি যতই বলুন না কেন আমার অডিয়েন্স সাপ্লি, আমার অডিয়েন্স এগুলো কি দেখে, তো দর্শক তো বোকা না, বা দর্শক তো আদৌ ওইরকম না। দর্শক তো বোঝে, তাদেরও তো মাথা আছে, বুদ্ধি আছে, তাই না? ঠিক ঠিক ঠিক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর বাংলাকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক আমার ইউ। কোনো মূল্যবান নয়, এটা কোনো মূল্যবান সময় নয়। সবাই সময় সবার সমান, আমারও সমান। কোনো মূল্যবান সময় নয়। যেদিন ভালো জায়গায় যাব, বড় হব, ভালো মানুষ হবো, সেদিন সময়টাকে মূল্যবান বলে মনে করবো। হ্যাঁ, সেদিন কিন্তু অবশ্যই খবর বাংলাকেও টাইম দিতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করেন। আহ, আহ, আমি একটু লড়াইয়ে আছি, একটু অন্যরকম লড়াইয়ে আছি। 3-4 মাস আমি লড়াইয়ে থাকবো। 3-4 মাস 5 মাস পরে আমি একটু নতুন রূপে নিজেকে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের তরফ থেকেও তোমার কাছে বেস্ট উইশেস থাকলো। আরও সুন্দর সুন্দর ভিডিও বানাও। তোমার বাড়ির সকলকে ভালো থাকুক সবাই। তোমার ব্যবসা পাতি বিজনেস সব কিছুই ঠিক যাক। আর যেটা তোমার সব থেকে মানে সমস্যাটা চলছে, ওটা যেন আমরাও চাইবো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আচ্ছা, এখানে একটা কথা বলি, সবথেকে বড় সমস্যা কোনটা বলো? অ্যাঞ্জেলার আমার মধ্যে ঝগড়া ব্রেকআপ, এটাও বড় সমস্যা না, কারণ এটা আমরা ঠিক করার চেষ্টা করছি, বা যা হবে আমরা বুঝে নিচ্ছি। সুমিত গাঙ্গুলির সঙ্গে কন্ট্রোভার্সি বা কারোর সঙ্গে কন্ট্রোভার্সি, আমার এগুলো বড় সমস্যা না। আমার এই মুহূর্তে বড় সমস্যা কি কি জানো? নাম্বার ওয়ান হচ্ছে আমার মাকে বাইরে নিয়ে যেতে হবে ট্রিটমেন্টের জন্য, একটু ফান্ডের সমস্যা চলছে। হ্যাঁ, আহ, একটা সমস্যা চলছে হচ্ছে, আমাকে ফোন করছে মানুষ, উজ্জ্বলদা ব্লাড দরকার আছে, উজ্জ্বলদা আমার মেয়ের ক্যান্সার হ্যাঁ হয়েছে, হ্যাঁ, হেল্প আমরা করো। আমরা তোমার সেটা ফেসবুক স্ক্রলে দেখতে পাই। তুমি প্রায়শই দেখেছি আমি ব্লাড ডোনেশন নিয়ে তোমার কিছু না কিছু পোস্ট থাকে। পাবলিক ব্লাড ডোনেশন না, পাবলিক ডেইলি অনেকেই ফোন এসএমএস ইমেল করে, উজ্জ্বল ভাই কোনো প্রকারে আমার এই পেশেন্ট আছে, করা যায় কিনা, পারছি না। কারণ আমি নিজেই বিশাল বড় সমস্যায় আছি, বিশাল বড় টাকা পয়সার সমস্যায় আছি, বিশাল বড় সমস্যা আছি বলে আমি পাচ্ছি না। আর এটাই আমার বড় সমস্যা। আমার মায়ের ট্রিটমেন্ট, এটা বড় সমস্যা। আহ, একটু একটু অন্যরকম এরকম সমস্যায় আছে, কমার্শিয়াল গত এইসব ফান্ড ইস্যুতে আছি। তো এটাই বড় সমস্যা, অন্য কোনো সমস্যা নেই আমার জীবনে। আমি কোনো সমস্যা মনে করি না অন্য ঠিক কোনো ঠিক। বিষয়গুলো। আমরাও সবাই চাইবো যাতে তোমার জীবনের সমস্যাগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ঠিক, অসংখ্য ঠিক ধন্যবাদ। আছে। খবর বাংলা চ্যানেলকে আমি বলবো, এবং খবর বাংলা চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি বলবো, আহ, হ্যাঁ, প্রত্যেকটা ভিউয়ার যেসব জেলার থেকে বিলং করো, আমি প্রত্যেকটা জেলায় যাওয়ার চেষ্টা করছি। কি উদ্দেশ্যে বললাম না, সেটা যদি ফলো করো আমাকে অবশ্যই জানো। কি উদ্দেশ্যে একটু আপনি বলতে পারবেন? বলো বলো বলো। এই উদ্দেশ্যটা হচ্ছে আমি প্রত্যেকটা জেলায় জেলায় ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, বৃক্ষরোপণ করার চেষ্টা করবো। এই বছরের টার্গেট 50,000 ব্লাড জোগাড় করার। পঞ্চাশ অবশ্যই হাজার অবশ্যই। লোক। তাহলে আমরা খবর বাংলার তরফ থেকেও তোমার হয়ে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য আমরাও প্রচার চালানোর চেষ্টা করব, যাতে তোমার প্রমিস। ক্যাম্পগুলো সাকসেসফুলভাবে হয়। ওকে, প্রমিস প্রমিস। প্রমিস প্রমিস। হাই ফাই। আমি খবর বাংলার মতো আরো সমস্ত মিডিয়াকে বলবো, এই জার্নি, দেখো, মিডিয়া আমাদের কাজ হচ্ছে মানুষের সামনে ভালো খারাপ সব কিছুই তুলে ধরা। তো তুমি যখন একটা ভালো কাজ করতে যাচ্ছ, তো কেন আমরা তুলে ধরবো না? অবশ্যই তুলে ধরবো। আরও মানুষকে এটাতে আমরা মোটিভেট করব যাতে ওনারাও এই সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প বা কোনো কোনো কিছু এনজিও বা কিছুতে যেন সাহায্য হাত বাড়িয়ে দেয়, আগে যেন ছুটে আসে। আমি এমন এনজিও করব, আমি এমন সংস্থা করব, আমার সংস্থা বা আমার উদ্যোগের নাম হচ্ছে সমাজ কল্যাণ বাই বং মিডিয়া, যাই হোক, সমাজ কল্যাণ পাতি নাম। তো সেখানে কাউকে টাকা পয়সা দিতে হবে না, সেখানে কাউকে টাকা পয়সা দিতে হবে না। সেখানে মানুষ আসবে সহযোগিতায়, হ্যাঁ, সহযোগিতা করবে। সহযোগিতাই মূল। সেখানে ডিমান্ড করব টাকার নয়, সেখানে ডিমান্ড করব আপনি একটা খুশি করে একটা বৃক্ষ নিয়ে আসবেন, যেটা রোপণ করব। আপনার শরীর ঠিক থাকলে আপনি ব্লাড দেবেন, ঠিক আছে? বরং যারা আসবে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে কিছু দেওয়ার চেষ্টা করবো ক্ষমতার মধ্যে। কেউ যদি ঘুরে যায় আমি দুঃখিত প্রকাশ করব, কিন্তু পরবর্তীতে আমরা সেই লোকের কাছে যদি আবার রিপিট আসতে পারি। কারণ অনেক সময় একটা সংখ্যক বাজেট থাকে, যেমন রিসেন্ট একটা প্রোগ্রাম করা হলো যেখানে 150 লাখের চশমা
মানে চোখের ট্রিটমেন্ট করার মেডিসিন নিয়ে যাওয়া হয়েছে আনুমানিক, এবং 150টা চশমা নিয়ে যাওয়া হয়েছে। তো 150 জনকে দেওয়া হয়েছে, কিছু লোক আবার এসে ঘুরে গিয়েছে। দুঃখের বিষয়, দিতে পারিনি, হয়তো তারা পরের বছর আসবে, তাদেরকে পরের বছর দেওয়ার চেষ্টা করবো। না এরকম কিছু এই জার্নিতে কিন্তু সমস্যা হবে, অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি। তো সেটা একটু অ্যাকসেপ্ট করে পাশে দাঁড়াবেন, আমরা যাতে সবাই অবশ্যই অবশ্যই আমরা তোমার পাশে থাকবো, অবশ্যই তোমার পাশে থাকবো। যারা সোশ্যাল বেশ মিডিয়াতে আছো সবাই পাশে থেকো, ব্যাস। বেশ 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 অনেক অনেক ধন্যবাদ খবর বাংলায় তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।